মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধের প্রায় ৩ মাসেরও বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে। এই বিষয় নিয়ে সর্বশেষ কি পরিস্থিতি সে বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন আমাদের বিশেষ প্রতিবেদক শাহরিয়ার জামান। জামান ভাই, এখন ইরান যুদ্ধের কি অবস্থা চলছে? আমরা একবার শুনছি যে মানে নেগোসিয়েশন হচ্ছে, একবার শুনছি ব্লকেড তুলে নিবে, একবার শুনছি মানে লেবাননে এদিক এক মানে সিজফায়ার হচ্ছে, আবার যুদ্ধও চলছে। আসলে আমরা কনফিউজড, মানে কি হচ্ছে আসলে। ধন্যবাদ। 28শে ফেব্রুয়ারি তো আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে হামলা শুরু করে এবং তারপরে ইরান তো রিটালিয়েট করে এবং ইউএস যে বিভিন্ন বেসগুলো ছিল সেখানে জিসিসি কান্ট্রিতে, এবং শুধু জিসিসি না, আরও অনেকগুলো কান্ট্রিগুলোতে এসে আমেরিকান বেসের উপরে হামলা চালায় এবং ইসরায়েলের উপরে হামলা চালায়। যুদ্ধ 1 মাসের বেশি চলার পরে এপ্রিলে একটা সিজফায়ার হয়, দুই পক্ষ সম্মত হয় এবং আলোচনার ভিত্তিতে এটা সমাধানের যে ডিপ্লোম্যাটিক ইফোর্ট সেটা শুরুও হয় এবং এরপরে বিভিন্ন সময় পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনাটা চলছে। রিসেন্ট যে ডেভেলপমেন্টটা হচ্ছে গিয়ে যে ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। যদি আমরা সিজফায়ারের কথা বলি, তখন কিন্তু শোনা গিয়েছিল যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে সিজফায়ার হলে অ্যাক্রস দ্য বোর্ড লেবানন এবং ইরান দুটো একই সাথে হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। লেটেস্ট যেটা ইরান বিভিন্ন তাদের যে সংবাদ মাধ্যম আছে সেখানের মাধ্যমে তারা যেটা বিশ্বকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে তারা এই যে সিজফায়ার টক্স সেটাকে তারা সাসপেন্ড করেছে, কারণ লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে। এর পরিপ্রেক্ষিতে যেটা আমরা দেখতে পেলাম যে গত পরশুদিন ওটাও একটা নিউজ পেপারের মাধ্যমে সরাসরি আসেনি, ট্রাম্প সাহেবের সাথে নেতানিয়াহুর, ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর একটা টেলিফোন কনভারসেশন হয়েছে এবং সেখানে ট্রাম্প সাহেব নেতানিয়াহুকে একটু উঁচু স্বরেই বলেছে যে আর ইউ ক্রেজি, এরকম বেশ কিছু কথাবার্তা সেখানে এসছে, যেটা পাবলিক ডোমেনে লিক হয়েছে, যে তাকে বলা হয়েছে যেন বৈরুতে সে আক্রমণ না করে এবং তার যে সোলজারগুলো আছে সেগুলোকে পিছু হটে। কিন্তু এটার পরপর কিন্তু গতকাল পর্যন্তও যদি আমরা একটু খেয়াল করে দেখি, লেবাননে কিন্তু হামলা বন্ধ হয়নি, লেবাননে কিন্তু এইটা অব্যাহত রয়েছে। তো ফলে ওই যে টেলিফোন কনভারসেশনের যে বিষয়টা সেটা আদৌ কতটুকু সত্যি, বা আসলে যদি সত্যি হয়ে থাকে তাহলে বোঝাই যাচ্ছে ইসরায়েল আমেরিকারও যে প্রভাব বা ট্রাম্প সাহেবের যে কথা সেটাও শোনার খুব একটা যে আগ্রহ তাদের আছে বলে মনে হয় না। আরটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তো এটা ভিন্ন বিষয়। মোটা দাগে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে যে লেবাননের পরিস্থিতির কারণে, যেটা সবাই বলছে যে এই ইরান এবং আমেরিকার মধ্যে যে একটা চুক্তি হওয়ার যে বিষয়টা সেটা অনেকটা আটকে রয়েছে লেবাননের এই যুদ্ধ অবস্থাটা চলার কারণে। ইসরায়েলের কারণেই আসলে আমেরিকা এবং ইরান কোনো একটা সমঝোতায় পৌঁছাতে পারছে না। হরমুজ প্রণালী, মানে যেটার জন্য আমাদের অর্থনীতি সহ হরমুজ প্রণালীতে যেটা প্রথম থেকে যুদ্ধের যে অবস্থাটা ছিল যে ওরা তো হরমুজ প্রণালীটা ইরান তার পুরোপুরি দখলে নিয়ে নিয়েছে, এবং এখন যেটা দেখা যাচ্ছে যে আমরা প্রতিদিনই যে নিউজটা পাচ্ছি যে IRGC মানে ইরানের যে রেভলিউশনারি গার্ড, তারা প্রতিদিনই একটা করে ফিগার পাবলিশ করছে যে 25টা জাহাজ, 30টা জাহাজ, 24টা জাহাজ, হোয়াট এভার দ্য কেস ইজ, এই পরিমাণ জাহাজ হরমুজ দিয়ে ক্রস করেছে এবং এটার পারমিশন ইরান দিয়েছে। ইন আদার ওয়ার্ডস, যেটা ইরান বারবার বলার চেষ্টা করছে যে এখান থেকে পাস করতে হলে হরমুজ প্রণালী পার হতে গেলে আমাদেরকে টোল দিয়ে যেতে হবে, সেই ধরনের একটা মেকানিজমে কিন্তু একটা মোটামুটি স্ট্যাবলিশড হয়ে গেছে। এবং এইটা যেটা হয়েছে যে যতদূর খবর পাওয়া যাচ্ছে যে এইটা কিন্তু সব দেশের জন্য এক্সেপ্ট 1 or 2 কান্ট্রি, সে ফর এক্সাম্পল চায়না বা পাকিস্তান, বাংলাদেশের জন্য কিন্তু একটা টোল তাদেরকে ঠিক করা আছে এবং সেটা তারা কনভেও করেছে বাংলাদেশকে, যে এই পরিমাণ টোল দিয়ে বাংলাদেশের জাহাজগুলো যেতে পারবে, বাংলাদেশ বাউন্ড অথবা বাংলাদেশ থেকে যে জাহাজগুলো যায়। বাট হরমুজ প্রণালীর যে বিষয়টা সেটার এখনও কোনো চূড়ান্ত সমাধান যে
ফ্লোটা আগের মতো হবে সেটা এখনো হয়নি।